মাস তো আমার। হাদা কনকটার সর্বনাশটা করিনি ঠিকই, বাট সুন্দর করে সাইড করে দিয়েছি। এখন চাবি নিয়েছি, এরপর এই বাড়ি ঠাকুর ঘর সবই আমার হবে, আমার গাইডলাইনে চলবে সবকিছু। এমনকি যার জোরে কনক ফুটুনি করছিল সেই মিসেস ইন্দিরা চৌধুরীকেও ওই সব কোথায়? দিদি সোনা, ওই তো মহেশরা বোধহয় এসে গেল। দে আমায় দে। পুজো শুরু হয়ে শেষ হতে চললো, আমি তো তাই ভাবছিলাম সংক্রান্তি পূজা আপনাদের কেন এখনো দেখা নেই। আরে বাবা, দেরি তো দাদার জন্য হলো, আমি তো সেই কাল থেকে রেডি হয়ে বসে আছি। তোর আর কি কাজ বল? তুই তো পারলে ওই জিনিসপত্র গোছানোর সঙ্গে সঙ্গে সেজে গুজে বসে থাকতিস। আরে বাবা, পুজো পার্বণের দিনে একটু সময় মতো আসতে হয়, শুনলে না পুজো তো শেষ হতে চললো। আরে বাবা, তা বলে আমি আমার নিজের কাজ ফেলে চলে আসবো? তোর কি মাথা খারাপ হয়েছে? জানো ননিদি, ওই বিয়ের মরশুম চলছে তো, এখন আমি খুব ব্যস্ত। নেহাত ওই ভাগ্নে দুটোকে ওই ঘুড়ি আর লাটাই দেওয়া একটা ডিউটি, তা না হলে কিন্তু আমি। ওই তো পুজো হয়ে গেছে, সবাই আসছে। ভালো আছো তো ভাই? মামা। হ্যাঁ বলো, কেমন আছো? ভালো ভালো। তুমি? দেখো তোমার জন্য কি এনেছি। আরে বাস, ফাটিয়ে দিয়েছো মামা। পুজো হয়ে গেল? আর কি, তোমরা এবারে আসতে খুব দেরি করে ফেলেছো মহেশ। আমি কিন্তু বড়দিকে জানিয়ে দিয়েছিলাম যে এইবারটা আমার একটু আসতে দেরি হবে। আরে বাবা, ওসব দেরি টেরি ঠিক আছে, ছাড়ো তো। এই যে তুমি ঘুড়ি লাটাই সুতো এনেছো না, এটাতেই তো কাজ হয়ে গেছে চম্পেশ মামা। আরে সব বাছাই করে আনা, শুধু একবার আকাশে উড়িয়ে দাও, তারপর যেরকম ভাবে বলবে সেরকম ভাবে উড়বে। আরে বাপরে, ফাটাফাটি কোথায় দেখি। আরে সেগুলো সব ঠিক আছে, কিন্তু সুতো ঠিক আছে তো? মাঞ্জা ঠিকঠাক? আরে ঠিকঠাক মানে? আরে যেরকম ভাবে ইচ্ছা খেলবে, টেনে ছেড়ে শুধু ঘ্যাচ ঘ্যাচ করে একের পর এক ঘুড়ি কেটে যাবে। তাই যেন হয় মামা। এবছর কিন্তু বিয়ে করে আমি অন্যরকম চার্জ ডাব, জিততেই হবে যে করেই হোক। আরে হ্যাঁ, তুমি জিতবেই, আমি গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ, ওই আশাতেই থাকো। প্রতি বছর তোমাদের মহেশ মামা ঘুড়ি লাটাই এনে ওই একই কথা বলে তোমাদের, আর ফল হয় উল্টো। এইবার হবে না বাবা, তোমাদের দেখে তো মনে হচ্ছে পুজোর আনন্দে ঘুড়ি ওড়ানো নয়, ওই ঘুড়ি ওড়াতে হবে বলে পুজোটা হলো। আরে বাবা, এক একটা পুজোর চার্ম আলাদা আলাদা। এই যেমন দুর্গাপুজোর সময় নতুন জামা কাপড় পরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরার চার্ম, তারপরে ধরো কালী পুজোর সময় বাজি ফাটানোর চার্ম, আর আমাদের এই সংক্রান্তি পুজোর চার্ম হলো এই যে ঘুড়ির কম্পিটিশন। এক্স্যাক্টলি। দাদা ভাই, তাড়াতাড়ি চলে আয় তো, টিমটা ভাগাভাগি করে নি। আরে দাঁড়া, ওদের একটু প্রসাদ টোসাদ তো অন্তত খেতে দেখি রে তোরা। আরে বাবা, এখনো তো টাইম নেই, এমনি শীতকাল, টাইম শর্ট। এই প্রসাদ খাওয়ার আগে যা সারা সেরে ফেলতে হবে, কি বলো মামা? এই তো বৃষ্টি রানী এসে গেছি। কেমন আছো তুমি? কেমন আছেন মামা বাবু? ভালো আছি, তবে একটু ব্যস্ত। তবে ব্যস্ত না থাকার থেকে এই ব্যস্ত থাকার টেনশনটা কিন্তু খুব ভালো। দিদি, বউরানী কিন্তু একদম বদলে গেছে, বেশ কিরকম একটা তুমি তুমি ভাব এসেছে। ছোট মাসিমণি, ভালো আছো তো? ভালো, শুধু তাই নয় দাদা, বৌরানীর জেল্লাও কিন্তু বেশ বেড়েছে।
বোঝাই যাচ্ছে যে সার্থকী ওকে খুব ভালোবাসে। ব্যাস, এবার ভক্ত হনুমানের মতো দিদিকে গ্যালন গ্যালন তেল দিয়ে যাবে। প্রসাদ নাও মহেশ। অমৃতা সুধা এলো না কেন? ওর কি একটা অসুবিধা আছে, তোমাকে ফোন করেনি? ছোট মা প্লিজ প্লিজ এসব কথা এখন থাক না, আমরা বরং টিমটা ভাগাভাগি করে নিই। অত টিম টিম করছিস কেন রে? প্রত্যেকবার যেরকম নবীন প্রবীণের প্রতিযোগিতা হয় এবারও তাইই হবে। তবে এবার আমার একটা শর্ত আছে। শর্তটা হলো এই যে এবারে আর শুধু হাততালি দিয়ে বরেদের পাশে থাকলে হবে না বউদের, সবাইকে তাদের বরের সঙ্গে সহযোগিতা করতে হবে। ব্যাস, দিল দিল পুরো দিনটার 12টা বাজিয়ে। এখন অব্রর পেছনে লাঠাই ধরে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। বাবা মা, তুমি কথাটা ভালোই বলেছো, কিন্তু একটা কথা জানো তো, শাস্ত্রে বলে পথে নারী বিবর্জিতা, আর এটা তো একটা লড়াই। তাতে এমন তো নয় যে আমরা পাশে থাকলে তোমরা লড়াই হেরে যাবে। হ্যাঁ, কিন্তু দুর্বল তো হতে পারি। এটা কিন্তু দারুণ চোরদা, মাঝে মাঝে এরকম মুখ খুলবে, এরকম ভালো ভালো কথা বলবে। শর্ত তো মঞ্জুর হলো, এবার পুরস্কারটা ঘোষণা করি। হ্যাঁ বলো বলো, শুনি। জিতলে কি প্রাইজ, সারপ্রাইজ আছে? নবীন প্রবীণের মধ্যে যে জিতবে আমার তরফ থেকে তাদের 2 রাত্রি 3 দিনের জন্য হলিডে প্যাকেজ। হলিডে প্যাকেজ? হ্যাঁ, কি কি বলছেটা কি? হ্যাঁ, কিন্তু প্যাকেজটা কোথায়? যেখানে যেতে চাইবে সেখানে। ডার্লিং, আজ আমাকে আর কেউ হারাতে পারবে না। হলিডে প্যাকেজ তো আমার, তুমি দেখে নিও। ওই দেখতে আমি আর ছাদে যেতে পারবো না গোপাল, ছাদে ওঠার ক্ষমতা আর আমার নেই। আরে বাবা, তোমার পায়ে ব্যথা বলে? তুমি টেনশন করো না, আমি তোমাকে চ্যাংদোলা করে কোলে করে নিয়ে যাবো, ডোন্ট ওয়ারি। আপনি বেরোচ্ছেন? অফিসে যাচ্ছি। ঘুরে ওড়াবেন না? ওয়েস্ট করার মতো সময় আমার কাছে নেই, অনেক কাজ আছে। আসবো। মা, মামা, তোমরা? মামা, কেমন আছো? খুব ভালো আছি, খুব ভালো আছি। কিন্তু তোমরা এখানে? এসব হলো তোমাদের ছোট মায়ের দুষ্টু বুদ্ধি। তোমাদের সকলকে চমকে দেবে বলে আগে থেকে কিচ্ছুটি জানায়নি। মা, আমি জাস্ট ভাবতে পারছি না, জাস্ট কান্ট বিলিভ যে তোমরা এখানে। ভাবতে পারবে না এরকম অনেক কিছুই তোমার ছোট মা করতে পারে বৌমনি। আসল কথা হলো, এত সুন্দর একটা অনুষ্ঠান, এত ভালো একটা দিন নিজের কাছের মানুষদের ছাড়া কি হয়? আসুন, আপনারা ভেতরে আসুন। হ্যাঁ মা, এসো এসো, বাবা এসো। চলো চল চল চল। আরে আসুন আসুন, মিস্টার গোস্বামী, আসুন আসুন। হ্যাঁ, বসুন। ওটা রেখে দাও। হ্যাঁ, ওখানে রেখে দাও। বসুন বস বস। আরে মা, তুই বস। কোথায় বসবি? এইখানে বস, এইখানে বস, এইখানে 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 বস বস। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে
এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।